দয়া তব দয়া তব দয়া দিয়ে হবে যে মোর জীবন ধুতে, নইলে কি আর পারব তোমার চরণ ছুতে। তব দয়া তব দয়া তব দয়া দিয়ে হবে যে মোর জীবন ধুতে। তোমায় দিতে পূজার ডালি হারিয়ে ফেলি সকল কালি, তোমায় দিতে পূজার ডালি বেরিয়ে পড়ে সকল কালি, পরাণ আমার পারিনি তাই পায়ে ছুতে। তব দয়া তব দয়া তব দয়া দিয়ে হবে যে মোর জীবন ধুতে, নইলে কি আর পারব তোমার চরণ ছুতে। তব দয়া তব দয়া তব দয়া দিয়ে হবে যে মোর জীবন ধুতে। এতদিন তো ছিল না মোর কোনো ব্যথা, সর্বঙ্গে মাখা ছিল মলিনতা। এতদিন তো ছিল না মোর কোনো ব্যথা। নমস্কার, আমার নাম হর্ষালী ঘোষ। আমি ক্লাস 3-তে পড়ি। আমি আসাম থেকে আসছি। এইখানে আমি দেখলাম যে এইখানে একটুকু প্লাস্টিক ব্যবহার করেনি। আর আমি আজকে এটা বলতে যাচ্ছি যে প্লাস্টিকে আমাদের পলিউশন হবে। তার জন্য আমি বলছি যে প্লাস্টিক ইউজ করতে হয় না, আর প্লাস্টিকের থেকে আমাদের দূরে থাকতে লাগে। আর যেই বা এখানে প্লাস্টিক নিয়ে আসছে তাদের অন্য মানে আলাদা জায়গার মধ্যে রেখে দিয়েছে। আর ওটা আমি বলতে চাচ্ছি যে আমাদের বাড়িতে যদি কোনো অনুষ্ঠান হয় তাহলে এখানে প্লাস্টিক ব্যবহার করতে একদম লাগে না। আমি আজকে আমার জেঠুর বাড়িতে এসেছি, আর আমি এখানে দেখছি যে কোনো প্লাস্টিক ইউজ হচ্ছে না। এখানে এসে দেখছি যে এখানে একটুখানিও প্লাস্টিক ব্যবহার হচ্ছে না। প্লাস্টিক ব্যবহার করলে পলিউশন হয় বলে এখানে গ্লাস, মিষ্টির বাক্স সব পেপারের তৈরি। আর যদিও বা কেউ প্লাস্টিক এনেছে, প্লাস্টিকগুলো অন্য একটা জায়গায় রাখা হয়েছে। যদি আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হয় তাহলেও আমরা প্লাস্টিক না ব্যবহার করে কাগজ ব্যবহার করতে পারি। আমি আজকে এসেছিলাম প্রফেসর সাধন কুমার ঘোষের মায়ের শ্রাদ্ধ অনুষ্ঠানে। এখানে এসে দেখলাম যে এই অনুষ্ঠানের মধ্যেও কিন্তু একটা যে বজ্র পদার্থ যেগুলো উৎপাদিত হচ্ছে সেগুলোকে সুস্থভাবে রাখার একটা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, এবং বিভিন্ন 3 রকমের বিন রাখা হয়েছে, যেখানে নাকি একটা বিনের মধ্যে থাকছে হচ্ছে বায়োডিগ্রেডেবল ওয়েস্ট, মানে ফুড প্রোডাক্টস, ফুড ওয়েস্ট, ফুড প্রোডাক্ট ইত্যাদি ফেলার জন্য বা ফুল বেলপাতা ফেলার জন্য। আরেকটা রাখা হয়েছে যে কাগজ ইত্যাদি ফেলার জন্য। আরেকটা রাখা হয়েছে যদি কিছু প্লাস্টিক এসে থাকে, যেমন ধূপকাঠির প্যাকেট ইত্যাদি যেগুলো ব্যবহার করতে পারছি না সেগুলো ফেলার জন্য রাখা হয়েছে।
এবং এখানে লোককে যারা এসছেন তাদের সবাইকে জল দেওয়া হচ্ছে কাগজের গ্লাসে, এবং হচ্ছে চা দেওয়া হচ্ছে সেটাও কাগজের গ্লাসে। এই যে একটা মানে নিজের বাড়িতেই যে এই বজ্র সেপারেশন করার যে উদ্যোগ, সেটা এখানে খুব ভালো লাগলো। এবং এইটা এই সমস্ত অনুষ্ঠান বাড়িতে, সে বিয়ে বাড়ি হোক, অন্য অনুষ্ঠান হোক বা শ্রাদ্ধ বাড়ি হোক, সবখানে যদি এরকম একটা সিস্টেম সবাই যদি মেনটেন করে, তাহলে কি হবে, আমাদের সমাজের পক্ষে খুব উপকার হবে। যে আমরা বজ্র পদার্থগুলি আমরা উৎপাদন করি, সেগুলো সুস্থভাবে ওখান থেকে নিয়ে আমরা প্রক্রিয়াকরণ করতে পারি বা রিসাইকেল করতে পারি। এতে আমাদের কি হবে, এতে আমাদের প্রাকৃতিক সম্পদ যেমন বাঁচবে, যেমন এমপ্লয়মেন্ট জেনারেশনও হবে এবং সমাজটা ভালো থাকবে এবং সমাজটা দূষিতও কম হবে। আমি এখানে এসে ঢুকে যেটা খেয়াল করলাম, যেমন এখানে লেখা দেখছি ইউজ পেপার গ্লাসেস। আচ্ছা, ওখানে লেখা আছে একটা দেওয়ালে আমি ঢুকেছি, মানে যেটা নর্মালি কোনো অফিসে থাকার কথা, সেটা আমি দেখছি বাড়িতে লেখা রয়েছে যে ওয়েস্ট বাস্কেট বা ওয়েস্ট বিন ইউজ করতে, কোথাও ময়লা যেখানে সেখানে না ছড়াতে। এটা দেখলাম, পরে বুঝলাম নিশ্চয়ই অ্যারেঞ্জমেন্ট আছে। ফলে আমি এর আগে যখন ওই মিষ্টি খেলাম, কাগজের প্লেটটা রেখে গিয়ে ফেলে এলাম, জায়গা রেডি ছিল ওটা। এটা বুঝতে পারলাম যে তার মানে ঠিক গোটা জিনিসটা একটা কমপ্লিট সেট আপ আর কি। কি করতে হবে বলা আছে, এবং যাতে করতে গিয়ে আমার কোনো অসুবিধা না হয় সেই ব্যবস্থাটাও করা আছে। আজকে 2রা মে 2024, আমরা সাধনের মায়ের পরলৌকিক কাজে আমরা এসেছি সবাই। তাই এসে আমাদের খুবই ভালো লাগছে, কেন বিশেষ করে সাধন যে প্রফেশনের সাথে জড়িত, সাধন সারা পৃথিবীব্যাপী যে কর্মকাণ্ডের সাথে জড়িত, যেটাকে ও এগিয়ে নিয়ে যেতে চাইছে, সেটা আমরা এখানে এসে দেখে খুব ভালো লাগছে যে ও খুব সুন্দর বন্দোবস্ত করেছে। যেটা প্লাস্টিক বর্জন বলা হচ্ছে, যেটা আমাদের সোশিও জায়গায় যেটা সবচেয়ে বড় প্রবলেম তৈরি করছে, যে এই প্লাস্টিক বর্জন না করলে পরে আগামী প্রজন্মের কাছে আমরা কি দিয়ে যাব, আগামী প্রজন্মের কাছে আমরা যে প্রবলেম রেখে যেতে চাই না, তাদেরকে যে নতুন জগৎ আমরা দেখাতে চাই, নতুন জীবন দিতে চাই, যে প্লাস্টিক বর্জন করার জন্য সেটা খুব ওয়েল মেনটেন্ড। এখানে সমস্ত কিছু যেখানে সিস্টেম রয়েছে, সেখানে কোনো প্লাস্টিকের কোনো ব্যাগ, প্লাস্টিকের কোনো বোতল, কোনো কিছু ইউজ এখানে হচ্ছে না। এবং এখানে যে ওয়েস্ট বাস্কেটগুলো যেগুলো রাখা হয়েছে, সেগুলো খুব সুন্দরভাবে রাখা হয়েছে, এবং সেগুলো খুব প্রত্যেকে যারা এসছেন তারা সেভাবেই সেটাকে ইউটিলাইজ করছেন। এবং আগামী প্রজন্মের কাছে আমরা এই বক্তব্যই রেখে যেতে চাই, প্রকৃতির ভারসাম্য যেন বজায় থাকে। আমরা আজ এখানে সবাই উপস্থিত হয়েছি প্রফেসর সাধন ঘোষ স্যারের, ওনার মার স্বর্গাবশ হয়েছে যে, তো ওনাকে শ্রদ্ধা জ্ঞাপন করার জন্যে আমরা ওনার স্টুডেন্টরা, ওনার ছাত্রছাত্রীরা, তো এইখানে আমরা এসছি যে স্যার যেটা বলেন সেটা শুধু যে অন্যদের বলেন না, নিজেও কতটা প্রত্যেকটা জিনিস পালন করেন, তার হচ্ছে এটা পুরো লিভিং এক্সাম্পল আর কি। তো সবাই যে এত আসছেন, সবাই স্যারের ছাত্রছাত্রীরা, চেনা পরিচিতিরা, আত্মীয় স্বজন যারা আছেন, প্রত্যেকেই ফুলের মালা নিয়ে আসছেন, মিষ্টি আনছেন, আর সবই প্লাস্টিকের প্যাকেটে। তো স্যার সেটা পার্সোনালি নিজে ওভারলুক করছেন, যাতে প্লাস্টিকগুলো সব এক জায়গায় একত্রিত করে সেটা আলাদা করে ফেলা হয়, এবং কাগজের ধরুন কাগজের প্লেট আনিয়েছেন বা কাগজের কাপ, সেগুলোর জন্যে জায়গায় জায়গায় লিটার বিন বসানো হয়েছে, এবং তাতে মানে বড় বড় করে লেখা আছে যে এখানে লিটার বিন এটার মধ্যেই ফেলতে হবে। তো এইটা হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি আমরা যদি প্রত্যেকে নিজেদের বাড়ির থেকে না এটা আরম্ভ করি, অন্যদেরকে বলা খুব সহজ, কিন্তু প্রথমে নিজেকে করতে হবে। এরকম আমরা সবাই যদি নিজের বাড়িতে আরম্ভ করি, তাহলেই আমরা কিন্তু এই প্লাস্টিক আবর্জন বা এই প্লাস্টিক মুক্ত একটা পৃথিবী গড়ে তুলতে পারবো। আর এইবারে যে 22শে এপ্রিল একটা গেল, ওয়ার্ল্ড আর্থ ডে গেল, তার মেন থিমটাও এবারে ছিল যে পৃথিবীকে প্লাস্টিক মুক্ত করা। তো মুক্ত করাটা পুরোটা হয়তো একবারে সম্ভব হবে না, যতটা আমরা ব্যবহারটা কমিয়ে দিতে পারি, আর এবং ওটার যত আমরা যেগুলো রিসাইক্লেবল সেগুলো যদি আলাদা করে আমরা সেগ্রিগেশন করে বা আলাদা রেখে সেগুলোকে আলাদা করে প্রসেসিংয়ে দিতে পারি, হ্যাঁ, সেটা খুবই ভালো জায়গা। আমি বাড়িতে ঢোকার মুখেই, স্যারের বাড়িতে ঢোকার মুখেই
স্যার মিউনিসিপ্যালিটি থেকে গাড়ির ব্যবস্থা করেছেন। আলটিমেটলি যেখানে সবগুলো আবর্জনাগুলো ওটার মধ্যে ফেলে সর্টেড আউট, একদম সর্টিংটা এখানেই হয়ে যাচ্ছে, আলাদা আলাদা করে ওরা নিয়ে গিয়ে আলাদা করে ওরা প্রসেসিং করবে। আজকে আমরা প্রফেসর সাধন ঘোষের মায়ের শ্রাদ্ধানুষ্ঠানের জন্য ওনার বাড়িতে এসেছি। তো এসে যেটা স্যার সবসময় মেনটেন করেন, সবাইকে বলেন যে ওয়েস্ট সেগ্রিগেশন স্টার্টিং ফ্রম হোম। তো স্যার সেটা নিজের বাড়িতে সবসময় মেনটেন করেন, আর এখানে যারা এসছেন নিমন্ত্রিত সবাইকেই স্যার সেটা বলছেন। যেগুলো সিঙ্গেল ইউজ প্লাস্টিক আছে, রিসাইক্লেবল প্লাস্টিক আছে, সবটা স্যার আলাদা করে রাখছেন, সব আলাদা সেপারেট বিনে রাখা হচ্ছে, যাতে পুরো অনুষ্ঠান হয়ে গেলে সেগুলো ঠিকঠাক প্রসেসিং হয়। তো এই অনুষ্ঠানের মাধ্যমে স্যার এরকমভাবেই মেসেজটা সবাইকে দিতে চাইছেন, বা আমরাও সবাইকে বলতে চাইছি যে আমাদের বাড়িতেও যখন এরকম ধরনের কোনো অনুষ্ঠান হবে আমরা যেন এই ব্যাপারটা সবাই মেনটেন করতে পারি। তাহলে প্লাস্টিক ইউজটা বন্ধ তো করা হয়তো যাবে না পুরোপুরি, কিন্তু সেগ্রিগেশনটা হলে তার প্রপার রিসাইক্লিংটা হবে অ্যান্ড প্রপার প্রসেসিংটা হবে। নমস্কার, আমরা প্রফেসর সাধন কুমার ঘোষ, আমার স্যার, ওনার মায়ের শ্রাদ্ধানুষ্ঠানে শ্রদ্ধা জ্ঞাপনে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি। এবং এখানে একটা জিনিস আমরা সবাই খেয়াল করছি যে প্লাস্টিক দূষণ সম্বন্ধে যে সকল নিয়মাবলী আমাদের কেন্দ্রীয় সরকার থেকে বলা হয়েছে সেই সমস্ত কিছু উনি একদম অক্ষরে অক্ষরে পালন করছেন। শুধু তাই না, ওয়েস্ট সেগ্রিগেশনের জন্য প্লাস্টিক ওয়েস্ট, সিঙ্গেল ইউজ প্লাস্টিক ওয়েস্ট, নর্মাল বায়ো ওয়েস্ট, এগুলোকে আলাদা আলাদা করে সেগ্রিগেট করার জন্য উনি আলাদা আলাদা বিনের ব্যবস্থা করেছেন। আমার মায়ের শ্রাদ্ধ ছিল কালকে এবং আজকে। তো আমরা চেষ্টা করেছি এই শ্রাদ্ধ অনুষ্ঠানকে পুরোটাই যাতে এনভায়রনমেন্টাল এবং ইকো ফ্রেন্ডলি একটা প্রসেস থাকে। এবং এইখানে 1 নম্বর হচ্ছে ওয়েস্ট ম্যানেজমেন্ট, যেটা আমার এখন মূল কাজের জায়গা, কাজের এরিয়া। 2 নম্বর হচ্ছে হলো যে প্লাস্টিক ওয়েস্ট বা ইউজ অফ প্লাস্টিক্স। তো এখানে কি করা হয়েছে যে আমার এইখানে কোনো প্লাস্টিক বোতল, অটো ওয়াটার থাকবে না, কোনো প্লাস্টিকের ব্যাগ ইউজ করা চলবে না, কোনো প্লাস্টিকের কাপ ইউজ করা চলবে না, এবং যেগুলো ব্যান হয়ে গেছে সেগুলো এখানে ঢুকবে না। এই প্রসেসে আমার যে ভেন্ডার আছে তাকেও বলা হয়েছে, এবং যে সমস্ত লোক এখানে আমন্ত্রিত তাদেরও সেই রকম একটা অ্যাওয়ারনেস দেওয়া হয়েছে। এবং এইখানে যারা আসছেন এরা তো সবাই, যেমন কালকে প্যাকেট সিস্টেমে খাওয়ানো ছিল, আজকে বসে খাওয়ানো হচ্ছে মৎস্য স্পর্শতে। তো এই 2 দিনই যারা যারা ধরুন বিভিন্ন রকম ফুল, মিষ্টি এবং এইরকম জিনিস নিয়ে এসছে, তাদের কিন্তু প্লাস্টিক ব্যাগে নিয়ে আসা বা প্লাস্টিক ব্যাগ ইউজ করা আমরা একদম প্রহিবিট করে দিয়েছি, এবং সেটা কিন্তু খুব সুন্দরভাবে সকলেই মান্যতা দিয়েছেন। আমার এইখানে যেটা হয়েছে, যদিও কোনো প্লাস্টিক ব্যাগ আদৌ এসে থাকে বা অন্যান্য যে সমস্ত ওয়েস্ট জেনারেটেড হচ্ছে সেটার জন্য আমার এখানে ওয়েস্ট ম্যানেজমেন্টের সিস্টেম, আমরা যেরকম বিন কালচার অ্যাডাপ্ট করার জন্য প্রচুর স্কুলকে আমরা ইনভলভ করেছি, প্রায় 1 লক্ষ স্টুডেন্টকে আমি এই বছরের মধ্যে এই প্রসেসের মধ্যে সামিল করছি, টিচারদের সামিল করছি এবং অন্যান্য অর্গানাইজেশনকে। ঠিক সিমিলার ওয়েতে আমার বাড়িতেও এই অনুষ্ঠানে বিন কালচার যাতে সকলের মধ্যে ছড়িয়ে যায় সেই জন্য এখানে ওয়েস্ট বিন বিভিন্ন রঙের, ব্লু, হোয়াইট, গ্রিন এবং রেড, এই 4টে বিন রাখা হয়েছে। এবং বিভিন্ন জায়গায় এই স্লোগানটা দেওয়া হয়েছে যে নো লিটার অ্যান্ড ইউজ বিনস, এবং কোন বিন কিসের জন্য ইউজ করবে সেটাও বলা আছে। এবং এইখানে আমার ইভেন্টের যে জায়গাটা সেখানে আমার বাড়িতেই হয়েছে। এই ইভেন্টের জায়গাটা দেখলেই বোঝা যাবে যে প্রত্যেকে এই নর্মটা ফলো করছেন। আমরা যেটা এখানে সিস্টেমটা অ্যাডাপ্ট করার চেষ্টা করছি, কোনো একটা ওয়েস্ট, এবং বাচ্চারা, অনেক বাচ্চাই এসছেন এখানে, তারা সকলে কিন্তু, আমি খুব ভালো লাগছে যে এই ওয়েস্ট ম্যানেজমেন্টের যে কালচারটা আমাদের এই ইভেন্টের মধ্যে রেখেছি, তারা কিন্তু প্রত্যেকেই এটা মান্যতা দিয়েছে। তারা যে সমস্ত ওয়েস্ট আদৌ জেনারেট করছে সেইগুলো কিন্তু সেই বিনে এরা ফেলছে। যেমন জলের যে পেপার কাপ যেটা আছে, সেই পেপার কাপ জলটা খেয়ে তারপর কিন্তু এরা ওই এতে ফেলছে, বিনে ফেলছে। ড্রাই ওয়েস্টের যে বিন, হোয়াইট বা ব্লু, সেটাতে ফেলছে। তারপর
যে সমস্ত ওয়েট ওয়েস্ট জেনারেটেড হচ্ছে সেইগুলো তারা এতে ফেলছে, গ্রিন বিনে ফেলছে, এবং এই জায়গাটা আমরা খুব ভালো অ্যাডাপ্ট করাতে পেরেছি এখানে। এবং তাছাড়াও কেএমসিকে আমরা রিকোয়েস্ট করেছিলাম যে একটা ওদের সাইকেল ওই কার্ড দিতে, সেটা দিয়েছে। সুতরাং আলটিমেটলি এই ওয়েস্টগুলো সেপারেট করে তারপর যেগুলো গ্রিন ওয়েস্ট হচ্ছে, ওয়েট ওয়েস্ট হচ্ছে, সেইগুলো আমরা ওই ট্রলির মধ্যে দিচ্ছি, ওরা পরের দিন এসে নিয়ে যাচ্ছে। আজকে যেরকম কালকেরগুলো নিয়ে গিয়েছিল, প্লাস ফুল, প্রচুর ফুলের মালা, এই সমস্তগুলো এখানে দেওয়া হয়েছে। আর ড্রাই ওয়েস্ট আমরা যেটা করছি, যে সমস্ত ড্রাই ওয়েস্ট আমার এই দুদিনের অনুষ্ঠানে জেনারেটেড হলো, সেইগুলো আমি রিসাইক্লারদের কাছে হ্যান্ড ওভার করবো, যাতে এই যে টোটাল ড্রাই ওয়েস্ট, প্লাস্টিক, পেপার, মূলত এই দুটো, সেইগুলো যাতে রিসাইক্লারের কাছে যায় এবং এটা যাতে মেটেরিয়াল রিসাইকেল হয়ে আবার নতুন প্রোডাক্ট, রিসাইকেল প্রোডাক্ট তৈরি হতে পারে। সো দ্যাট হেল্পস এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি। এবং আমার এইটা থেকে একটা মেসেজ সকলকে দিতে চাই যে কোনো ইভেন্ট করুন বা বাড়িতে যে কোনো কাজ করুন, ওয়েস্ট ম্যানেজমেন্ট মাস্ট বি কমপ্লাইড উইথ। ওয়েস্ট ম্যানেজমেন্ট যদি ঠিকভাবে করা হয়, সমস্ত মেটেরিয়ালের ইউজ যদি ঠিকভাবে করা হয় এবং যে সমস্ত ওয়েস্ট জেনারেটেড হচ্ছে সেগুলো রিসাইক্লিং যদি করা হয়, তাহলে উই ক্যান অ্যাচিভ আ সাস্টেনেবল এনভায়রনমেন্ট। গতকাল এবং আজকে দুদিনই ছিল মা পরলোক গমন করার পর শ্রদ্ধা অনুষ্ঠান। এই অনুষ্ঠানে মাকে শ্রদ্ধা জানানোর সাথে সাথে আমরা চেষ্টা করেছি বজ্র ব্যবস্থাপনা, যেটা নিয়ে প্রফেসর ঘোষ কাজ করছেন এবং মানুষকে নিরলস চেষ্টা করে যাচ্ছেন সচেতন করার, সেই বিষয়টার প্রতি আমরা গুরুত্ব আরোপ করার চেষ্টা করেছি। একই সঙ্গে এটা গুরুত্ব আরোপ করার আরো একটা কারণ হচ্ছে মাও এই ব্যাপারে খুব সচেতন ছিলেন, তাই এর মাধ্যমে আমরা মাকে শ্রদ্ধা জানানোর চেষ্টা করেছি। এটা আমাদের একটা ক্ষুদ্র প্রয়াস। আমরা যদি প্রত্যেকটি নাগরিক সচেতন হই, তাহলে কিন্তু এই ওয়েস্ট ম্যানেজমেন্ট বিষয়টা এতটা কষ্টকর এবং এতটা পরিশ্রম সাধ্য হবে না। খুব ছোট্ট প্রয়াস আমাদের মায়ের এই অনুষ্ঠানে আমরা চেষ্টা করেছি যতজন অতিথি এসেছেন তাদের এই বিষয়ে সচেতন করার, যাতে তার মাধ্যমে কিছুটা হলেও মানুষকে আমরা সচেতন করতে পারি, একটু বেশি তার পরিধিটা যাতে অনেকটা বাড়ে। আমরা তো জানি চ্যারিটি বিগিনস অ্যাট হোম, তাই আমাদের প্রয়াস ছিল যে আমাদের বাড়ির এই অনুষ্ঠানে যে বজ্রটুক তৈরি হবে সেটাকে যাতে আমরা ঠিক পৃথক পৃথক ভাবে সেগ্রিগেট মানে আলাদা করার চেষ্টা করতে পারি। তাই যারাই এসেছেন, যারা যা কিছু ব্যবহার করেছেন, তারপর সে ফেলে দেওয়ার বিষয়টার ব্যাপারে আমরা খুব সচেতন ভাবে তাদের বলেছি। ব্যাপারটাকে নিজেদের মধ্যে আত্মস্থ করতে হবে যে আমি আমার এই ক্ষুদ্র প্রয়াসের মধ্যে দিয়ে আমি যতটুকু করতে পারলাম এবং আমার চারপাশের মানুষকে যদি আমি এই বিষয়টাতে সচেতন করতে পারি, তাহলেই কিন্তু আমরা অনেক বেশি মানুষকে এই বিষয়টাতে সচেতন করতে পারবো। তাই আমরা আমাদের বাড়িতে চেষ্টা করেছি যতটা সম্ভব যাতে প্লাস্টিক ক্যারি ব্যাগ তারা ইউজ না করেন। প্রত্যেকে তো জিনিস আনেন এবং এটা যতই ব্যান করার চেষ্টা করা হোক, আমরা দেখছি বাজারে এটা বেশ অ্যাভেলেবল, কিন্তু আমাদের বাড়িতে যেহেতু প্রফেসর ঘোষ এটা নিয়ে কাজ করছেন, মানুষ কিন্তু সচেতন ভাবেই খুব কম ক্যারি ব্যাগ তারা ব্যবহার করেছেন। যারাও বা এনেছেন তারাও কিন্তু সেটা আমাদের সেগ্রিগেট করার যে বিন ছিল তাতে কিন্তু সচেতন ভাবেই তারা সেটা ফেলেছেন। অতিথি আপ্যায়নের সময় আমরা যে টেবিলের ওপরে আমরা অনেক জায়গাতে দেখেছি প্লাস্টিকের কভার ব্যবহার করা হয়, আমরা সচেতন ভাবে সেটা করিনি, কাপড়ের কভার ছিল এবং তার উপরেও কাগজ পেতে দেওয়া। আমরা গ্লাস যেগুলো ব্যবহার করেছি সেগুলো কাগজের, এবং অতিথিদের কিছু মানুষকে প্যাক খাবার দেওয়ার ব্যবস্থা ছিল, সেখানেও আমরা প্লাস্টিক না ব্যবহার করে আমরা এই ধরনের মানে কাপড়ের যে ব্যাগগুলো হয় পাতলা, সেইগুলো ব্যবহার করেছি। তাই এই ছোট্ট ছোট্ট প্রয়াসগুলোর মধ্যে দিয়ে আমরা মানুষকে সচেতন করার চেষ্টা করেছি যে প্লাস্টিকের বদলেও আমরা কিন্তু এইগুলো করতে পারি এবং খুব ভালোভাবে সেটা সাকসেসফুল হয়, যেখানে আমরা একেবারেই প্লাস্টিককে ব্যবহার করলাম না। এই প্রয়াসটার মধ্যে দিয়ে যদি এই বার্তাটা যায় এবং প্লাস্টিক যাতে আমরা ব্যবহার অনেকটাই কমিয়ে দিতে পারি, কারণ আমাদের উদ্দেশ্য ছিল যাতে ওয়েস্টটা কম জেনারেট হয়, মানে ওয়েস্টটা যেন খুব কম তৈরি হয়, সেটা করার চেষ্টা করেছি। আমরা মনে হয় সেটা খানিকটা পেরেছি, কারণ আমাদের ওয়েস্ট খুব বেশি, আমাদের সেজন্য ফেলে দিতে হয়নি। এবং আমাদের মনে হয়েছে যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াসটা কিছুটা হলেও আমরা মানুষকে সচেতন করতে পেরেছি, এবং আমাদের এই ক্ষুদ্র প্রয়াসের মধ্যে দিয়ে আমরা প্রত্যেকজন সচেতন নাগরিক হিসেবে যদি এটা পালন করি যে আমি আজকে থেকে এইভাবে চেষ্টা করব বজ্র ব্যবস্থাপনাটা করতে, তাহলে কিন্তু আমার মনে হয় আমার বাড়ি, তারপরে আমার প্রতিবেশী, তারপর আমার পাড়া এবং পরবর্তীকালে এটা জেলা, রাজ্য এবং ভারতবর্ষ, এবং আমাদের যে মিশন যে একদিন পৃথিবী সত্যি সত্যি পরিবেশ সম্পর্কে প্রতিটি মানুষ সচেতন হয়ে যাবে এবং আমরা একটা সুন্দর পৃথিবী আমাদের পরবর্তী জেনারেশনকে উপহার দিতে পারবো। তাই আমার অনুরোধ, আমার
এই যে ক্ষুদ্র প্রয়াসের মধ্যে দিয়ে যদি আমরা এই বিষয়টাকে আরো বেশি এগিয়ে নিয়ে যেতে পারি এবং মানুষকে সচেতন করতে পারি। প্রত্যেকটি সচেতন নাগরিক হিসেবে আমাদের এখন যা পরিস্থিতি চলছে পরিবেশের এবং আমরা যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি সেটা আমাদের কাছে দুর্বিষহ, মানে আমরা নিজেরাই এটাকে রেজিস্ট করতে পারছি না, এত টেম্পারেচার। কিন্তু মানুষকে বুঝতে হবে টেম্পারেচারটা কেন দিন দিন বেড়ে যাচ্ছে। প্রত্যেকটা মানুষ যদি এই বিষয়ে সচেতন হয় তাহলে কিন্তু পৃথিবী আজ এই জায়গায় পৌঁছতো না। আমরা এই যে বিষয়টা করছি এর মাধ্যমে আমরা যেমন স্কুল কলেজের বাচ্চাদেরকে সচেতন করার চেষ্টা করব, যারা পরবর্তী জেনারেশন, যারা এখন থেকে সচেতন না হলে কিন্তু তারা পরবর্তীকালে এই বিষয়টাকে অনুভব করতে পারবেন। এবং আমরা দেখছি যে প্রফেসর ঘোষ এটা নিয়ে কাজ করছেন, প্রচুর স্কুলকে আমরা এটাতে ছোট ছোট বাচ্চাদেরকে ইনভলভ করতে পেরেছি এবং তারা খুব ইচ্ছাকৃতভাবে এটা করছে এবং আনন্দের সঙ্গে করছে এবং তারা বুঝতে পারছে। তাদের মধ্যে এই জিনিসটা আমরা বোঝাতে খানিকটা চেষ্টা করে পেরেছি যে এই যে আমরা এইরকম একটা পরিবেশের পরিস্থিতির মধ্যে রয়েছি তার কারণটা কি। এই কারণটা বোঝার জন্য আরো একটা জিনিস, এই যে মেটেরিয়াল গুলো তৈরি হচ্ছে, এরপর রিসাইকেল যে প্রোডাক্ট গুলো তৈরি হচ্ছে, সেই প্রোডাক্ট গুলো দিয়ে তারা যদি একটা সুন্দর সুন্দর জিনিস বানাতে, এবং ছোট বাচ্চাদের মধ্যে ভীষণ তারা উৎসাহ পাচ্ছে, নতুন নতুন জিনিস তারা তৈরি করছে এবং সেটা তারা পরবর্তী একটু বড় হলে তারা কি করতে পারছে উঁচু ক্লাসগুলোতে, যে তারা এটাকে বিক্রি করবে, বিক্রি করে তারা এটা দিয়ে একটা বিজনেস করতে, মানে ব্যবসা। এই জিনিসটা যদি তাদের মধ্যে ঢুকে যায় তারা কিন্তু সচেতন ভাবেই এটা করবে। একটা হচ্ছে তারা পৃথিবীকে রক্ষা করছে, পৃথিবীর পরিবেশকে, এবং পরবর্তী অন্যদিকে তারা এটা দিয়ে কিছু একটা আর্ন করতে পারছে, মানে তাদের কিছু পয়সা হচ্ছে এটা দিয়ে। সাধারণ কথা বলতে গেলে তাই, কিন্তু ছোট বয়সে যদি কোনো একটা জিনিস আমি নিজের হাতে তৈরি করি আর সেটা যদি কেউ কিনে আমাকে তার জন্য আমার এই পরিশ্রমের দামটা দেয় তাহলে কি হবে, খুব ভালো লাগে। সেটা বড়দের ছোটদের সবার, ছোটদের আরো বেশি ভালো লাগে, তারা আরো বেশি উৎসাহ পায়। তো আমরা এই পুরো ব্যাপারটাকে আমাদের এই ছোট্ট প্রয়াসের মধ্যে আনার চেষ্টা করেছি। আমরা জানি না কতটা আমরা করতে পেরেছি, তবে যদি কিছু মানুষও এই বিষয়টাতে মায়ের এই অনুষ্ঠান দেখে বা শুনে বা এসে তাতে উপকৃত হয়ে থাকে এবং কিছু মানুষকে সচেতন করতে পারে, তাহলেই আমাদের মায়ের প্রতি আমরা শ্রদ্ধা জানাতে পারবো, কারণ মা এই বিষয়টাতে খুব সচেতন ছিলেন। সর্বঙ্গে মাখা ছিল মলিনতা, এতদিন তো ছিল না মোর কোনো ব্যথা, সর্বঙ্গে মাখা ছিল মলিনতা, আজ ওই শুভ্র কোলের তারে ব্যাকুল হৃদয় কেঁদে মরে, আজ ওই শুভ্র কোলের তারে ব্যাকুল হৃদয় কেঁদে মরে, দিও না গো দিও না হার ধুলায় ছুঁড়ে, তব দয়া তব দয়া তব দয়া দিয়ে হবে যে মোর জীবন ধুতে, নইলে কি আর পারব তোমার চরণ ছুঁতে, তব দয়া তব দয়া তব দয়া হবে যে মোর জীবন ধুতে।